আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে গুগল শিট। আগের ভিডিওতে আমরা গুগল ডক্স সম্পর্কে আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে হচ্ছে আমরা গুগল শিট সম্পর্কে জানবো। গুগল ডক্স এবং গুগল শিট হচ্ছে দুইটা জিনিসই কিন্তু আমাদেরকে সবচাইতে বেশি ব্যবহার করতে হবে। গুগল ডক্স ব্যবহার করা হয় হচ্ছে কোনো ডকুমেন্ট রাখার জন্য, ইনফরমেশন তৈরি করার জন্য, এবং গুগল শিটে হচ্ছে বিভিন্ন রকমের হিসাব-কিতাব করার জন্য, যেগুলো হচ্ছে আমরা যখন এই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকবো তখন হচ্ছে আমরা সেটা বুঝতে পারবো। শুরুতেই আমরা চলে যাই যে আসলে আমরা এই গুগল শিটটাকে কিভাবে অন করব। অন করার জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটারে একবারে রাইট কর্নারে গেলে আমরা এখানে দেখতে পারবো ৯টা ডট দিয়ে একটা অপশন আছে এবং গুগল অ্যাপস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসবো, আসার পর আমরা দেখতে পারবো গুগল শিট নামে কিন্তু একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু গুগল শিটের যেই ইন্টারফেসটা সেটা আমাদের সামনে চলে আসবে এবং আরও দুইটা মাধ্যমে আমরা অন করতে পারবো। আপনি যদি গুগল ডক্সের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন যে আমরা যখন drive.google.com লিখে সার্চ করব তখনও কিন্তু এটাকে অন করতে পারবো, অথবা আমরা এখান থেকে গুগল শিট লিখে দিতে পারি। গুগল শিট লিখে দিলাম, লিখে দেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে গুগল শিটের যেই ইনফরমেশনটা চলে আসবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই উইন্ডোর ভিতরে হচ্ছে সেমভাবে গুগল শিটটা কিন্তু ওপেন হয়ে যাবে। আরেকটা মাধ্যম সেটা হচ্ছে এই সার্চ বারে যাব, drive.google.com লিখব, লিখার পরে ইন্টারে ক্লিক করব। সো drive.google.com এ আসবো, আসার পর আমরা নিউতে চাপ দেব। নিউতে চাপ দেওয়ার পরে এখানে দেখুন গুগল শিট নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিলে কিন্তু সেমভাবে গুগল শিটকে আমরা অন করতে পারি যেভাবে আমরা হচ্ছে গুগল ডক্সকে অন করেছিলাম। তো আমরা আছি এটার ভিতরে আমাদের কিছু ইনফরমেশন অলরেডি আগে থেকে রাখা আছে এবং এইটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তাহলে চলুন আমরা শুরুতেই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করি। এই গুগল শিটকে মূলত ব্যবহার করা হচ্ছে হিসাব কিতাব করার জন্য। এই গুগল শিটের ভিতরে অনেক আপনার হচ্ছে ফর্মুলা আছে, যে ফর্মুলাকে ইউজ করে হচ্ছে আমরা অনেক যোগ বিয়োগ গুণ ভাগ তারপর হচ্ছে আরও অনেক জিনিস করতে পারি। যেমন কোনো একটা স্টুডেন্টের রেজাল্ট বের করতে পারি, তারপর হচ্ছে আপনার বিদ্যুৎ বিল বের করতে পারি, তারপরে আরও অনেক জিনিস করা যায়। আমরা সামনে এগুলো আস্তে আস্তে জানবো। শুরুতেই আমরা বেসিক যে জিনিসগুলো জানা দরকার সেগুলো নিয়ে একটু জানি, যেমন হচ্ছে যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা। তারপর হচ্ছে এখানে আরও অনেকগুলো ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো নিয়ে আমাদের এখানে নতুন করে আরও কিছু ইনফরমেশন জানতে হবে, সেইগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো শুরুতে হচ্ছে যোগ, অ্যাডিশন হচ্ছে যোগ করা, সাবট্রাকশন হচ্ছে বিয়োগ করা, আর মাল্টিপ্লিকেশন হচ্ছে গুণ করা, আর ডিভিশন হচ্ছে ভাগ করা। চলুন তাহলে আমরা যোগ করি। এখানে আরেকটু কথা বলে রাখি যে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে যে নিচ পর্যন্ত যতগুলা যা আছে এটাকে বলা হয় হচ্ছে আপনার কলাম। আর এই যে আপনার হচ্ছে 1 থেকে শুরু করে এদিকে দেখুন, এই যে এদিকে এটাকে বলা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা রো। আর এই যে আমি সিলেক্ট করতেছি এগুলো হচ্ছে প্রত্যেকটা সেল। আমরা এই যে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম, তারপর হচ্ছে 5 নাম্বার রো, 7 নাম্বার রো, এইভাবে আমরা হচ্ছে এই বেসিক ইনফরমেশনগুলো জানার জন্য আমাদের প্রয়োজন পড়বে। তো শুরুতেই আমরা হচ্ছে চাচ্ছি যোগ করার জন্য আমরা একটা সেল সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে এখানে আমাদেরকে ফর্মুলা টাইপ করতে হবে। আমি এখন যে ইনফরমেশনটা দেখাবো এটা একটু অ্যাডভান্স মনে হতে পারে, কিন্তু আপনি যখন এগুলা নিয়ে একটু কাজ করা শুরু করবেন তখন হচ্ছে এগুলা সহজ মনে হবে। তো শুরুতেই আমি যদি এখানে 500 আর 200 ভিতরে যোগ করতে চাই তাহলে আমাকে ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এখানে লিখে দিব হচ্ছে সাম, যেমনটা SUM, সাম লিখার পরে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমাদেরকে গুগল শিট বলতেছে যে ফর্মুলাটা এরকম হবে, প্রথম হচ্ছে ভ্যালু 1, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে ভ্যালু 2, এবং কমা দিয়ে যদি আরও কোনো ভ্যালু থাকে তুমি ওইটাকে ওইভাবে সুন্দর মতো অ্যাড করতে পারো। তো আমরা যেটা করব, ভ্যালু 1-এ আছে হচ্ছে আমরা 500 দিব। 500 দেওয়ার জন্য আমরা 500 ঘরটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর একটা কমা দিব। এখন দেখুন আমরা যখন এখানে 500 ঘরটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে 500 আসে না, আসে D16। D16 কেন আসলো? যেমন ডি নাম্বার যে কলাম আছে এবং 16 নাম্বার যে রো আছে, এই ডি এবং এই 16 নাম্বার রো এর যে সেলটা আছে ওই সেলটা এখানে সিলেক্ট হয়েছে। কেন সিলেক্ট হয়েছে? কোনো সময় যদি মনে হয় যে এখানের ভ্যালুটা আপনার 500 না, পরিবর্তন করে যদি অন্য কিছু দিতে হয়, আপনি 800 দিলেন, তখন হচ্ছে এটা গুগল শিট হচ্ছে অটোমেটিক আপনার হচ্ছে যোগ বিয়োগ গুণ যা করা সেটা করে নিবে। এবং আমরা হচ্ছে এখন দ্বিতীয় যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দিব আমরা
এই 200 যে ঘরটা আছে তার মানে হচ্ছে E16 আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট মানে ইন্ড করতে হবে, ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে আমরা ইন্টারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন 700 চলে আসে না, 500 এবং 200 700। এবার যদি আপনার মনে হয় 500-র ঘরে আপনার 500 থাকবে না, এটাকে আপনি পরিবর্তন করে যদি 800 করে দেন এবং কোনো একটা সেলের ভিতরে আমরা যখন ক্লিক করব তখন সাথে সাথে দেখতে পারবো 1000। এটা কেন হয়েছে? আমি যখন এইটার উপর ডাবল ক্লিক করব তখন আমি হচ্ছে এই ফর্মুলার অপশনটা অন করতে পারবো এবং এই ফর্মুলাটায় কত যোগ করা হয়েছে সেটা আমি এই উপরে দেখতে পারবো। এখানে হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে D16 হয়েছে এবং E16 হয়েছে, এখানে তো 800 হওয়ার কথা ছিল। আমরা যেমনটা দেখি যখন আমরা মোবাইলের ক্যালকুলেটরে অথবা কম্পিউটারের ক্যালকুলেটরে হিসাব নিকাব করি তখন হচ্ছে আমরা কিন্তু 800 দিতে হইতো, 200 দিতে হইতো। এখানে গুগল শিটের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। আর এই যেরকমটা দেখাইছিলাম এখানে 1000 আছে, আপনার যদি মনে হয় এখান থেকে কোনো একটা ভ্যালু এটা 1000 না হয়ে আপনার 500 হইতে পারতো, আমি কোনো একটা সেলের ভিতরে ক্লিক করি তখন হচ্ছে 1300 অটোমেটিক সে এটা যোগ করে নিছে। এই হচ্ছে বেনিফিট। আর এরপর আছে বিয়োগ করা মানে সাবট্রাকশন করার জন্য আমরা এই সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেম সিস্টেম ইকুয়াল সাইন দিব। আমি একটু বলে রাখি, এখানে আপনি অ্যাডিশন যোগ করতে চান, সাবট্রাকশন বিয়োগ করতে চান, মাল্টিপ্লিকেশন গুণ করতে চান, ডিভিশন ভাগ করতে চান, শুরুতেই আপনাকে হচ্ছে ইকুয়াল সাইনটা দিতে হবে। দেওয়ার পরে সেমভাবেই আপনাকে SUM সাম লিখতে হবে। লেখার পরে হচ্ছে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করব মানে শুরু করব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদেরকে ভ্যালু 1 দিতে হবে। ভ্যালু 1 হচ্ছে আমরা যেহেতু বিয়োগ করতে চাচ্ছি 400 এবং আমরা যেহেতু বিয়োগ করতে চাচ্ছি তাহলে আমাদের মাইনাস চিহ্নটা দিতে হবে এবং মাইনাস চিহ্ন দেওয়ার পরে হচ্ছে এখন আমাদেরকে ভ্যালু 2 দিতে হবে। ভ্যালু 2 কোনটা? 100 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে ফলাফলটা অলরেডি দেখাচ্ছে। আমরা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা এখানে ক্লোজ করব। ক্লোজ করার পরে আমরা হচ্ছে ইন্টারে ক্লিক করব। এখানে 400 থেকে যদি 100 মাইনাস করেন তাহলে হবে 300, এখানে কিন্তু সেটা চলে আসছে। তারপরে আপনার যদি মনে হয় যে এখানে কোনো একটা ভ্যালু পরিবর্তন করবেন, সেটা আমরা আগে দেখেছি। এখানে যদি 400 হয় না, আমি যদি এটাকে হচ্ছে 200 করে দেই এবং কোনো একটা সেলের ভিতরে সিলেক্ট করি তখন এটার ভিতরে ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং গুণ সেম সিস্টেম আমরা ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে SUM লিখব। আপনার যে বড় হাতের সাম লিখতে হবে এরকম না, আপনি চাইলে ছোট হাতেরও লিখতে পারবেন। আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব। তো আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা যেহেতু গুণ করব সেহেতু হচ্ছে আমরা এই যে 4 অপশনটা আছে তার মধ্যে D22 আমরা সিলেক্ট করব। D22 অটোমেটিক নিয়ে নিল। তারপর হচ্ছে আমরা গুণ চিহ্নটা দিব, দেওয়ার পর হচ্ছে 5 এইটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পরে ইন্টারে ক্লিক করব, তখন হচ্ছে 4 5 20 গুণ করলে কত হয় সেটা দেখতে পারবো এবং 5 আর 2 ভাগ করলে কত হয় সেটা যদি আমরা দেখতে চাই তাহলে সেম সিস্টেম ইকুয়াল সাইন SUM সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং হচ্ছে আমরা D25 নাম্বার সেলটা সিলেক্ট করব এবং হচ্ছে আমরা যেহেতু ভাগ করতে চাচ্ছি তাহলে হচ্ছে ডিভিশন চিহ্ন দেওয়ার পরে এই ডিভিশন চিহ্নটা পাবেন আপনি হচ্ছে শিফটের পাশে। তারপরে হচ্ছে আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারে ক্লিক করব, তখন আমরা দেখতে পারবো 2.25 মানে 2 দিয়ে যদি 5কে ভাগ করি তাহলে হবে যেহেতু 5 আছে 2.25। এরপরে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। ধরুন এখানে হচ্ছে 45 এবং 89 কত হয়? ধরুন আমরা এটা যোগ করতে চাচ্ছি, যোগ করার জন্য আমি হচ্ছে ইকুয়াল সাইন দিলাম, তারপর হচ্ছে SUM সাম লিখলাম। লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। শুরু করার পর অটোমেটিক এটা চলে আসছে। আমরা এই অপশনে ক্লিক করে এটাকে নিয়ে নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে 34 আসছে, 134। এখন আমার কথা হচ্ছে বা আপনার কথা হচ্ছে যে প্রত্যেকটাই কি আমাদেরকে এরকম ইকুয়াল টু দিয়ে তারপর হচ্ছে SUM সাম লিখে তারপর হচ্ছে আমাদের কি প্রত্যেকবার এইভাবে ভ্যালুগুলো অ্যাড করতে হবে? আমি বলবো যে হবে না। কেন হবে না এবং কিভাবে হবে না সেটা আমরা একটু দেখি। আমরা শুরুতেই এই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন এখানে একটা বিন্দু অপশন আছে এবং এই বিন্দু অপশনে যদি আমি আমার মাউসের কার্সরটা নিয়ে যাই তখন প্লাস আইকন ধারণ করবে। ধারণ করার পরে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে রেখে জাস্ট এইখানে এনে আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখুন প্রত্যেকটা 45 89 যোগ করলে 134, 23 45 যোগ করলে 68, 88 65 153 সবগুলো কিন্তু অটোমেটিক যোগ করে নিছে। এখন এটা আপনি কখন করতে পারবেন? ধরুন এখানে আমাদের সবগুলা যোগ করার পড়ছে
বিদায় আমি হচ্ছে এখানে সহজে এটাকে টান দিয়ে নামিয়ে দিতে পারছি। আপনার যদি নিচে আরও ইনফরমেশন থাকতো তাহলে আপনি সহজেই সেটাকে টান দিয়ে এভাবে নামিয়ে নিতে পারতেন। এর মাঝখানে যদি বিয়োগ করা থাকতো তাহলে অবশ্যই আপনাকে এই সেলে সিলেক্ট করে এখানে যেহেতু ইস-টু আছে, এটা আমরা যেহেতু বিয়োগ করতে চাচ্ছি তাহলে আমাদেরকে মাইনাস চিহ্নটা অবশ্যই দিতে হবে এবং ইন্টার চিহ্নতে ক্লিক করতে হবে। তখন আমরা দেখতে পারবো এটার মাইনাস কত হয়। ৪৫ ৪৮-এ মাইনাস করলে হচ্ছে -33। তো আপনাদের সাথে হচ্ছে এখানে কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করছি যেগুলো হচ্ছে যোগ বিয়োগ কীভাবে করতে হয়। আশা করি আপনারা বুঝতেছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন এখানে আরও অনেকগুলো ইনফরমেশন আছে। আমরা এখানে গুগল ডক্স যখন শিখছিলাম তখন হচ্ছে এখানের উপরের ইনফরমেশনগুলো জানছিলাম, কিন্তু শিটের ক্ষেত্রে কিছু ইনফরমেশন এখানে নতুন আপনার মনে হইতে পারে, সেই ইনফরমেশনগুলো নিয়ে আমরা আলোচনা করি। শুরুতেই আমরা হচ্ছে কোনো একটা কাজ করার জন্য অবশ্যই আমরা সব কিছু সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা এখানে একটা ইনফরমেশন আছে না, এই যে এই ইনফরমেশনগুলো দেখুন অনেকটা সাদামাটাভাবে আছে। আপনার যদি মনে হয় যে এগুলাকে একটু ফরম্যাটিং করা দরকার, শুরুতে আমরা যেটা করব এগুলাকে বর্ডার দেওয়া দরকার। আমরা এই অপশনে এসে অল বর্ডারে ক্লিক করে দিব। তখন দেখুন সবগুলাতে কিন্তু বর্ডার চলে আসে এবং প্রত্যেকটা ঘরকে আমরা আলাদা আলাদা দেখতে পাচ্ছি। তারপরে এখানে এই যে 1, 2 আছে না, এগুলাকে অথবা এই নাম্বারগুলোকে যদি আপনার অ্যালাইন করার প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে আমরা চলে যাব ওই যে হরিজন্টাল অ্যালাইন থেকে এটাকে মিডল অ্যালাইন, তারপর এখানে আরও ভার্টিক্যাল অ্যালাইন থেকে আমরা এটাকে হচ্ছে মিডল অ্যালাইন করে দিতে পারি। এ হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। আর আরেকটা দেখুন এখানে আছে টেক্সট অর্ডারিং, আর এটা আছে আপনার হচ্ছে মার্জ সেল। মার্জ সেল কি? একটা সেল একটা সেল একটা সেল, ধরুন কতগুলো সেল আছে না। এখন এখানে যদি আমি কোনো একটা ইনফরমেশন লেখা ধরুন এই ইনফরমেশনটা আমি এখান থেকে সুন্দর করে কপি করলাম। কপি করার পরে আমি এই সেলের ভিতরে এসে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখুন আমার এই যে লেখাটা আছে এটা 2টা সেলের ভিতরে চলে গেছে। এখন আমি চাচ্ছি যে 2টার ভিতরে থাকবে না, একটার ভিতরে থাকবে। তো আমি 2টাকে মিলে কিন্তু একটা করতে পারি। সেটার জন্য আমাদেরকে এই মার্জ সেলের ব্যবহার করতে হবে। আমি এখানে যাব, যাওয়ার পরে যে মার্জ সেল এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন 2টা এখন একটা হয়ে গেছে। আমি যদি এখানে আসি, এখানে আসার পরে পেস্ট করি, পেস্ট করার পরে আমি 2টাকে সিলেক্ট করব। আপনার যদি মনে হয় যে অনেকগুলাকে করবেন, এই সবগুলাকে মার্জ করবেন। মার্জ সেলে এসে এখানে মার্জ সেলে ক্লিক করে দিলে সবগুলা একটা হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি টেক্সটটা নিচে আছে। আমরা যদি এটাকে একটু অ্যালাইন করতে চাই তাহলে হচ্ছে মিডল অ্যালাইন, মাঝখানে গেল এবং এখান থেকে যদি আমি এখান থেকে মিডলে দিয়ে দিই তখন মাঝখানে চলে আসছে। আর এখানে আরেকটা দেখছিলাম অরঅ্যাপটেক্সিং, এটা হচ্ছে এই একটা সেল আছে, আমি এখানে আসি, একটা সেল আছে, এই সেলের ভিতরে আমি ঠিক একই ইনফরমেশন দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই 2টার ভিতরে আসি না। এখন আমি যদি চাই যে এটা পাশে পাশে না গিয়ে এটা নিচের দিকে যতটুকু জায়গা লাগে ততটুকু নিক, এটা করার জন্য আমরা এখানে আসবো। আসার পরে অরঅ্যাপটেক্সে ক্লিক করে দিব এবং এখান থেকে এটাতে ক্লিক করে দিব। তখন দেখুন ও কি করছে, একটা সেলের ভিতরে আছে কিন্তু সে হচ্ছে নিচের দিকে জায়গা করে নিছে। আর যদি আপনার অরঅ্যাপটেক্স না করেন তাহলে হচ্ছে সে পাশে পাশে জায়গা নিবে। কেন নিবে আমরা এখানে আসলে দেখতে পারবো, এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে না, ওভারফ্লো, তারপর হচ্ছে অরঅ্যাপ, তারপর হচ্ছে ক্লিপ। এখানে যদি ওভারফ্লো থাকে তাহলে হচ্ছে এটা এই দিকে যাবে। আর আপনি যদি এটাকে এখান থেকে অরঅ্যাপটেক্স করে দেন তখন হচ্ছে এটা একটা সেলের ভিতরে নিচের দিকে, যদি এখানে আমি আরও ইনফরমেশন লেখা ধরি তখন এগুলো হচ্ছে সে নিচের দিকে নিতে থাকবে। তারপরে হচ্ছে এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলোর সাথে হচ্ছে আমরা পরিচিত, কীভাবে টেক্সট ফন্ট বের করতে হয়। এখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে আমাদের জন্য নতুন, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ধরুন এখানে 45 আছে, এই 45কে যদি আপনার মনে হয় যে ডলার চিহ্ন বা ডলার কারেন্সি দিবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে ফরম্যাটে কারেন্সি দিলে কিন্তু এখন ডলার কারেন্সি হয়ে গেছে। তারপর যদি মনে হয় যে পার্সেন্টেজ দিবেন, অথবা আপনার যদি মনে হয় এই যে ডিসক্রিজ ডেসিমাল, এটা যদি মনে করেন যে এটা কমাইতে হয়, দেখুন 45.00 ছিল এবং ইনক্রিজ যদি করতে হয় তাহলে আপনি এই ডেসিমাল মানে শূন্য যেই সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোকে আপনি কমাইতে পারেন এবং বাড়াইতে পারেন। এবং এখানে দেখুন মোর ফরম্যাট অপশন আছে, এখানে গেলে আমরা অটোমেটিক টেক্সট, প্লেন টেক্সট, নাম্বার, পার্সেন্ট, তারপর হচ্ছে সায়েন্টিফিক, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল, কারেন্সি, ডেট, টাইম,
তারপর হচ্ছে ডেট টাইম, দুইটাই মিলে একটা ফরম্যাট হইতে পারে। সো এই তো এখানে আমাদের বেসিক ইনফরমেশন, এবং এখানে দেখুন জুম ইন জুম করা, এগুলো আমরা আগে দেখেছি। ফাইল অপশন, এডিট অপশন এখানে সেম গুগল ডক্সের মতনই, এবং ভিউ অপশনে যখন আমরা ক্লিক করব এখানে কিছু ইনফরমেশন হচ্ছে আপনার নতুন আসতে পারে, যেমন ফ্রিজ অপশনটা কিন্তু নতুন। আমি যখন এখানে আসবো, আসার পরে দেখুন এখানে একটা ইনফরমেশন রাখা আছে। এই ইনফরমেশনটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটাকে হচ্ছে একটু কালার করে নিই, হাইলাইট অথবা হাইলাইট কালার করে দিই। হাইলাইট কালার করে দেওয়ার পরে আমি দেখুন, যদি আমি এটাকে স্ক্রল করি, স্ক্রল করার পরে আমি নিচে আসলে উপরের যে রোটা আছে ওই রোটা চলে যাচ্ছে। আমি চাচ্ছি যে এই রোটা ফ্রিজ থাক। ফ্রিজ থাকার জন্য আমরা ভিউ অপশনে যাব এবং ফ্রিজ অপশন থেকে ওয়ান রোকে ফ্রিজ করে দিলাম। এখন আমি যত নিচেই যাই না কেন, তখন হচ্ছে উপরে যে রোটা আছে ওই রোটা কিন্তু ফ্রিজ হবে না। এটা আমরা কখন ব্যবহার করব? ধরুন এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার আছে 1 2 3 7 পর্যন্ত আছে। এই 7 পর্যন্ত না থেকে এখানে হচ্ছে আরও থাকতে পারতো। আমি একটু সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম এবং আমি নিচে টেনে দিলাম 20 পর্যন্ত আছে। এখন এই 20 নাম্বার সেলের ভিতরে আপনার এখানে এসে 21 নাম্বার সেলের ভিতরে হচ্ছে আপনার ইনফরমেশন টাইপ করার প্রয়োজন। এখন এখানে আপনি আসলেন, আসার পরে কোনটা সিরিয়াল নাম্বারের ঘর, কোনটা হচ্ছে নেমের ঘর, কোনটা হচ্ছে সেলসের ঘর, কোনটা হচ্ছে এই সেলসের ঘর, সেগুলো আপনি খুব সহজেই দেখতে পারবেন যদি আপনি সেটাকে ফ্রিজ করে রাখেন। এই ফ্রিজটা আপনি যে কোনোভাবে যে কোনো সেলকেই করতে পারেন। যদি আপনার মনে হয় এইটাকে ফ্রিজ করে রাখবেন, তাহলে হচ্ছে ভিউ অপশন থেকে ফ্রিজ এবং ফ্রিজ 1 রো অথবা 2 রো এভাবে কিন্তু আমরা ফ্রিজ করে রাখতে পারি। দেখুন দুইটা রো কিন্তু এখন ফ্রিজ হয়ে গেছে। তারপরে যদি আমি ভিউ অপশনে আসি, আসার পরে গ্রুপ করতে পারবো জুম এবং ফুল স্ক্রিন। আর ইনসার্ট অপশনে আসলে আমরা দেখতে পারবো যে কোনো একটা সেল আমরা হচ্ছে ইনসার্ট করতে পারবো। আমি কোনো একটা সেল এখানে সিলেক্ট করলাম এবং ইনসার্টে গেলাম। আমি যদি কোনো সেলকে ইনসার্ট করতে চাই করতে পারি, রোকে ইনসার্ট করতে চাই করতে পারি, কলাম, তারপর হচ্ছে নতুন একটা শিট, তারপর হচ্ছে চার্ট, পপিট টেবিল, ইমেজ, এগুলো হচ্ছে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম। ফরম্যাট অপশন, ফরম্যাট অপশনের ভিতরে থিম আছে, এক একটা থিম আমরা এখানে দিতে পারি। এই তো মূলত আমাদের হচ্ছে বেসিক যেই জিনিসগুলো, ডাটার ভিতরে হচ্ছে শর্ট ডাটা এবং ফিল্টারিং এর অপশন, এগুলো হচ্ছে আমাদের তেমন একটা প্রয়োজন নেই। এই তো আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে বেসিক ইনফরমেশন শেয়ার করলাম, এবং আগামী ভিডিওতে হচ্ছে আমরা আরও অ্যাডভান্সলি আপনাদের সাথে কথা বলব।